হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি আমার সিঙ্গেল পেটাল টগর ফুলের গাছ। 3 মাস আগে আমি এর রিপোর্টিং ভিডিও দেখিয়েছিলাম, সাথে আর একটা ডবল পেটাল যে থোকা টগর ছিল দুটো গাছের। প্রথম এই গাছটি আমার কাটিংয়ে তৈরি, তা আমি প্রথম অবস্থায় ফুল আমি নিইনি এই গাছে। তা দেখুন কি সুন্দর বৃদ্ধি পেয়েছে, এই প্রথম ফুল কুড়ি এসেছে, অনেক সবুজে সবুজ হয়ে আছে দেখুন। আর এখন তো বর্ষার যে বৃষ্টির জলে পুষ্টিমৌল পাচ্ছে, আরও সুন্দর দেখতে লাগছে। আসলে কি বলুন তো, একদম ছোট অবস্থায় গাছে ফুল নেওয়া ঠিক নয়। দেখা যাচ্ছে ব্যবসায়িক সুবাদে নার্সারির লোকরা খুব ছোট গাছে ফুল এনে মানুষদের আকৃষ্ট করে, যেহেতু মানুষরা সেই ফুল দেখে সেই গাছ কেনে, সেই জন্য ছোট গাছে তারা ফুল ফোটায়। এই ছোট গাছে ফুল ফোটানো মানেই গাছের বৃদ্ধির ক্ষতি হয়, গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্যে সবসময় আমরা বাড়িতে যে গাছ তৈরি করি তার ঠিকমতো ম্যাচিওর না হওয়া পর্যন্ত আমরা ছোট গাছে ফুল ফোটাই না। তা আমি ঠিক মাসে যেভাবে পরিচর্যা করি সেইভাবে করতে করতেই গাছটিকে এরম জায়গায় এনেছি। এখন একটু বলে রাখি, বর্ষা সিজন, এই যে এখানে অনেক আগাছা জন্মাবে, তা টবের মাটিতে এই আগাছা অবশ্যই আপনাদের হাতে করেই তুলে ফেলতে হবে, কারণ এখানে কোনো আগাছা দমনের কিছু দেওয়া যাবে না। আর এইখানে দেখুন অনেক চারা হয়েছিল, এই যে নয়নতারার চারা, তুলসীর চারা, এই চারাগুলোকে আলাদা করে নিলাম, এগুলো আবার অন্য জায়গায় বসিয়ে দেবো আমি। তা এইখানে কিন্তু চারা রাখলে হবে না, কারণ ওই চারা আবার এই গাছের খাবার দাবার খেয়ে ওরা বড় হয়ে যাবে, এই গাছের আবার ক্ষতি। সেই জন্য একটা টবে একটাই গাছ রাখবেন আপনারা। তা এইখানটা যেমন ওই জৈব খাবার আমি দিয়ে গেছিলাম। আর এই মুহূর্তে যেটা আমি বলবো, বর্ষা, এই মুহূর্তে কী করবেন সবথেকে ভালো হয়, যেটা হচ্ছে শুকনো যদি গোবর সার যদি থাকে আপনাদের, সেইটাকে ভালো করে গুঁড়াবেন, বা যদি ঘুঁটে যদি থাকে সেই ঘুঁটেটাকে ভালো করে গুঁড়াবেন, দিয়ে ওই মাটির সাথে মিশিয়ে দেবেন, খুব ভালো উপকার পাবেন, খুব কাজে দেবে আর কি। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, ভার্মি কম্পোস্ট একটু অল্প নিতে হবে, মোটামুটি ওই 1 মুঠো মতো নিয়ে হালকা করে মাটির সঙ্গে ছড়িয়ে দিতে হবে, এইটা এখন করতে হবে। আর এইবার আমি একটু বলে রাখি, যেহেতু এখন ফুল ফুটছে, ফুল ফোটা মানেই বা কুঁড়ি আসা মানেই গাছের যে ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায়। তা ফসফেট আর পটাশিয়ামের চাহিদা মেটাতে কী করতে হবে, জৈবভাবে ফসফেটের জন্য দিতে হবে আমাদের যে হাড় গুঁড়ো, যেটা হচ্ছে বোন মিল, আর পটাশিয়ামের জন্য দিতে হবে কলার খোসার ডাস্ট, বা আমরা পেঁয়াজের খোসা ভিজে জল ব্যবহার করতে পারি, এটা আমরা দিতে পারি। আর এখন যেহেতু বর্ষা, গাছে অনেক সময় মানে যে গাছের টবের মাটিতে আর কি পোকামাকড়ের উপদ্রব হয়, এইভাবে গাছের আগাছা দমন করে নিড়ানি দিয়ে এইভাবে খুঁড়ে দিতে হবে মাটি। এই মাটিটা খুঁড়তেই হবে, খুঁড়ে যাতে যে ক্ষতিকারক পোকামাকড় যাতে দমন হয়, সেই জন্য আমাদের কী ব্যবস্থা নিতে হবে, যে নিম খোল আপনারা চেনেন যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন। তা এই যে নিম খোল আপনারা সহজেই নার্সারিতে পেয়ে যাবেন নিম খোল। তাই নিম খোল 1 মুঠো এইভাবে মাটির সাথে ছড়িয়ে দিতে হবে। এটা অবশ্যই আপনারা মাসে একবার করে দেবেনই, কারণ এতে কী হবে, আপনাদের যে ক্ষতিকারক পোকা মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে, শামুক, এগুলো কিন্তু মারা যাবে। এটা অবশ্যই আপনাদের দিতে হবে, এতে গাছও খুব ভালো থাকবে। এই জিনিসটা করতে হবে। আর এটা তো অবশ্যই আপনারা করবেন। আর এখন ড্রেনেজ সিস্টেমটা দেখবেন ঠিক আছে কি না, একটু খুঁচিয়ে দেবেন দরকার হলে যে হোলগুলো টবের, কারণ এখন অতিরিক্ত জল হলে জল যাতে না বসে যায় সেটা খেয়াল রাখবেন, কারণ জল বসে যাওয়া মানে অনেক সময় রুট পচে গাছ নষ্ট হয়ে যায়। বর্ষার জল যেমন দরকার, পুষ্টিমৌল গ্রহণ করে,
খুব সুন্দর, গাছের স্বাস্থ্য ভালো হয়, কিন্তু আবার অতিরিক্ত জলে আবার অসুবিধা। আচ্ছা, এইটা যেমন হচ্ছে এনপিকে 10-26-26। এখন যেহেতু গাছে ফুল ফুটছে, এখন নাইট্রোজেনের চাহিদা একটু কম হয়, সেই জন্য এখানে আছে 10% নাইট্রোজেন, ফসফেট আছে হচ্ছে 26% আর পটাশিয়াম আছে 26%। এখন যেহেতু ফসফেট আর পটাশিয়ামের চাহিদা দরকার, সেই জন্যে এটা হচ্ছে 8 ইঞ্চি টব। আপনারা হাফ চামচ এইভাবে ছড়িয়ে দেবেন মাটির সাথে, হাফ চামচ ছড়িয়ে দেবেন, দিয়ে মাটিটা খুঁড়ে দেবেন, মানে মিশিয়ে নেবেন, মালচিং করে দেবেন। এটা আপনারা মাসে 2বার করে দেবেন, দেখবেন ভালো ফুল ফুটবে, ফুলের সাইজ ভালো হবে, প্রচুর ফুল ফুটবে। এই ব্যাপারটা অবশ্যই আপনারা দিতে পারেন। এইবার অনেক সময় কি হয়, পার্মানেন্ট গাছে আমরা রাসায়নিক দিই না, চট করে দিই না। অনেক সময় দেখা যাচ্ছে যে একটু বেশি ফুল ধরাবো, সেই জন্য আমরা অনেক সময় করে থাকি। তা যতটা চেষ্টা করবেন জৈবভাবেই খাবার দেওয়ার, এতে কি হয়, মাটিটাও ভালো থাকে, গাছের যে দীর্ঘায়ু হয় আর কি, গাছ অল্প দিনে মারা যায় না। এই রাসায়নিকে কি হয়, রাসায়নিক সিজনাল ফুলে দেওয়া হয়, যারা শীতকালীন ফুলে আমরা রাসায়নিক দিই, যেহেতু অল্প সময়ের গাছ, সেই জন্য আমরা রাসায়নিক দিয়ে ফুল আনাই, ফুল বেশি করি, এই জন্য করে থাকি। তা সবসময় চেষ্টা করবেন যেগুলো বহুবর্ষজীবী গাছ, তাতে রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো। এতে টবের মাটিও আর অনেক সময় কী হয়, বিষাক্ত হয়ে যায়, টবের মাটি খারাপ হয়ে যায় বেশি রাসায়নিক দিলে। তা এটা যেমন খেয়াল রাখবেন। আর এ তো ফুল সানলাইটের গাছ, সানলাইট তো দরকার, সানলাইট না দিলে এখানে প্রচুর ফুল ফুটবেও না। এই টগর গাছ তো মাটিতে দিলে বিশাল হয়ে যায়, বিশাল সাইজের হয়ে যায় আর কি, একতলা সমান গাছ হয়ে যায়। আর টবে যেহেতু আমাদের কেটে ছেটে আমাদের রাখতে হবে, হ্যাঁ, প্রুনিং করতে হবে, পট চেঞ্জ করতে হবে, রিপোর্টিং করতে হবে, অন্তত বছরে একবার রিপোর্টিং তো করতেই হবে, আস্তে আস্তে বড় পটে দিতে হবে, হ্যাঁ, নিচের যে রুটগুলো কাটতে হবে, শাখা কাটতে হবে, এইভাবে কেটে ছেটে আপনাদের এই টগর গাছ রাখতেই হবে। প্রুনিং আর রিপোর্টিং অবশ্যই আপনাদের বছরে অন্তত একবার করে করতেই হবে। আর গাছটাও বেশ ঝাঁকড়া হবে। আমার গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, ঝাঁকড়া। সেই অবস্থায় কেমন দেখতে ছিল 3 মাস আগে, আর এখন দেখুন কি সুন্দর রূপ, দেখুন পরিষ্কার একবার চকচক করছে, একবারে সবুজ। আর সবুজের জন্য তো আমি তো বলি আপনাদের যে এপসাম সল্ট স্প্রে মাসে একবার, ছোটো আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করলেই কিন্তু খুব সুন্দর সবুজ, গাছ সতেজ। যেহেতু ম্যাগনেসিয়াম পাবে গাছ, গাছ শক্ত মজবুত দৃঢ় হবে। এটা অবশ্যই আমাদের মাসে একবার করে দেয়া দরকার। এইভাবেই আমি গাছ করি, জৈব বা অনেক সময় রাসায়নিক বিভিন্ন স্প্রে। আর পোকামাকড় বলতে কি, ওই মিলিবাগের মাঝে মধ্যে উপদ্রব হয়, তা এখন বর্ষায় হয় না, ওই গরমের শুরুর দিকে হয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে শীতের দিকে আসে মাঝে মধ্যে। তা এর জন্য আমরা যে কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলায় স্প্রে করে দেবো, মাসে একবার দিয়ে দেবো, তাহলে আর কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। আশা করছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গাছের প্রথম ফুল। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি গাছপ্রেমী বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।